তো আজকের এই ভিডিওতে মূলত আমরা তিনটা জিনিস শিখব। প্রথমটা হচ্ছে কিভাবে পিডিএফ বানাবো, দ্বিতীয়টি হচ্ছে কিভাবে সেই পিডিএফকে গুগল ড্রাইভে আপলোড করব, গুগল ড্রাইভ। আর তৃতীয়টি হচ্ছে সেই গুগল ড্রাইভ থেকে কিভাবে আমরা আমাদের বন্ধুদেরকে সেই পিডিএফটা শেয়ার করব বা ফেসবুক বা যে কোনো এক মাধ্যমে কীভাবে শেয়ার করব, সেটা আজকের এই ভিডিওতে আমরা শিখব। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে পিডিএফ বানানোর জন্য লাগবে একটা অ্যাপ। মূলত এই অ্যাপটা দিয়ে আমরা যতগুলো ছবি তুলব সেটা একটু ভালো কোয়ালিটিতে আসে, একটু বেশি সাদা সাদা হয়। তার কারণে আমরা এই অ্যাপটাকে ইউজ করব। অ্যাপটার নাম হচ্ছে এই ক্যাম স্ক্যানার অ্যাপ। আমার কাছে এটা ইনস্টল করা ছিল, তাও আবার ডিলিট করে আবার ইনস্টল করতেছি। তো এখন এটা ইনস্টলে দিলাম, তারপরে এটা হতে থাকবে। তো এখন এখানে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখন আমরা এটাকে ওপেন দিয়ে দিব। ওপেন হওয়ার পর এখানে বিভিন্ন কিছু বলবে, বকর সকর জিনিস, সবগুলোকে গিয়ে এখানে কন্টিনিউতে দিয়ে দিব। তারপরে এটা প্রসেসিং হতে থাকবে। তারপরে এখানে হয়তো এটা কিনতে বলবে, কিন্তু আমরা কিনবো না, কারণ আমরা ফ্রি এর জিনিস ইউজ করব। তার কারণে ব্যাক হয়ে যাব, এখানে অ্যালাউ দিয়ে দিব। তারপরে এখানে বিভিন্ন কিছু ফিচার আছে, কিন্তু আমাদের এত বেশি ফিচার লাগবে না। আজকের এই ভিডিওতে আমরা শুধু কীভাবে পিডিএফ বানাতে হয় শুধু ওইটাই শিখব। তার কারণে এই যে ক্যামেরাওয়ালা যে বাটন আছে, এই ক্যামেরাওয়ালা বাটনে ক্লিক করব, আবার অ্যালাউ দিয়ে দিব। তারপরে এটা হওয়ার পর এখানে বিভিন্ন ফিচার আছে, যেমন ধরো না, এখানে সিঙ্গেল একটা আছে, ব্যাটস একটা আছে, আরও বিভিন্ন কিছু আছে, কিন্তু মূলত এই দুইটাই ইউজ হয়। তা যদি আপনি করতে চান, যদি আপনি শুধুমাত্র একটা মাত্র ছবি তুলতে চান, তাহলে তখন তো আর আপনাকে আর পিডিএফ বানাতে হবে না, তাহলে সিঙ্গেলটা এত বেশি পিডিএফের ক্ষেত্রে লাগবে না। মেন হচ্ছে ব্যাচটা দিলে আপনি একটা পর একটা ছবি তুলতেই পারবেন। তার কারণে ব্যাচ দিয়ে দিলাম। ব্যাচ দেওয়ার পর আমার এই মোবাইলের ক্যামেরা তো ভালো না, তাও কোনো মতে ছবি তুলতেছি। 2000 years later। তারপরে এটা এখানে এমনি করে, মানে এটা যে এআই আছে, এটা যতগুলো পেজ আছে ওইটাকে কভার করে নেবে, চাইলে এটাকে ছোট বড় করা যাবে এভাবে। তারপরে কন্টিনিউতে দিয়ে দিলাম, এখানে ওকেতে দিয়ে দিলাম। তারপরে আর একটা পেজ নিলাম, কথার কথা নিলাম এখানে কোনো মতে এটা শুধু ডেমো। এটা মূলত এত বেশি টাইম লাগবে না যদি আপনার ফোন ভালো হয়। এভাবে করে এটা দিয়ে আমি ধরলাম যে আমি তিনটা মাত্র পেজের একটা পিডিএফ বানাবো। কোনো মতে একটু আপনাকে বোঝাতে পারলে হয়ে যাবে। তারপরে এই জায়গায় ক্লিক করলাম। তারপরে এখন দেখেন যে কি এখানে এটা আসতে থাকবে, লোডিং। দেখুন কেমনে মানে একটু পরিষ্কার হয়ে যায়। এই যে অ্যাপটা ইউজ করলে পরিষ্কারভাবে, তখন একটু বুঝতে ইজি হয়। তাতে বাকিগুলো এটা একটু ঝাপসা হয়েছে, তা অন্য সমস্যা, আপনারা একটু মানে দেখে শুনে একটু করে নেবেন। তারপরে এই জায়গায় সব কিছু যদি ঠিকঠাক হয় আপনার, তারপরে এই জায়গায় টিক চিহ্নতে দিয়ে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে। এরপরে এটা আবার প্রসেসিং দেখাবে, ইমেজটাকে এরা প্রসেস করবে।
চাইলে এখানে আরও অনেক কিছু করা যায়, কিন্তু আপাতত করছি না, সেটা নেক্সট কোনো ভিডিওতে হয়তো দেখাইলাম। আমার মোবাইলটা একটু পুরান, তাই বলে একটু বেশি টাইম লাগতেছে। যদি আপনার মোবাইল ভালো হয় তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এখানে কিছু উল্লেখযোগ্য বিষয়। আপনি এটা ড্রাইভে যেহেতু আপলোড করবেন, একটা নির্দিষ্ট নাম দিয়ে আপলোড করবেন, তাহলে আপনি চাইলে এখান থেকেই নামটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লিক করলে নিজের মতো করে যে কোনো একটা নাম দিলেন। কথা আমি দিলাম ADX, যে কোনো একটা আপনার পছন্দ মতো এভাবে করে দিতে পারেন। এটা হবে কি, যখন আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন তখন আর আলাদা করে তখন নাম দিতে হবে না আর কি। তবে এটা পরবর্তী সময় আপনি চাইলে দেখতে পারবেন খুঁজে। তারপরে এখন আরেকটা ফিচার আছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে যে একটা ব্যাটস এডিট আছে, এখানে ক্লিক করলে ডোন্ট আস্ক মি অ্যাগেইন, তাহলে এখানে আপনি চাইলে সবগুলোকে একসাথে ক্রপ করতে পারবেন, অথবা লেফট রাইট করতে পারবেন। এটা সবচেয়ে বেশি আমার এখানে এই দুইটা ফিচারটা বেশি ইউজ হয়। কথা আমি এটা একটু মানে বাঁকা হয়ে গেছে, তাই এটাকে সোজা করার জন্য আপনি চাইলে এখানে তিনটা অথবা আপনি এখন 100টার মতো করতেছেন, তার মধ্যে 20-30টা একটু বাঁকা হয়েছে, 20-30টাকে একসাথে সিলেক্ট করবেন, পরে এখানে লেফট রাইট করে আপনি ঠিক করতে পারবেন। তারপরে যদি আপনার মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এই যে টিকওয়ালা অপশানে ক্লিক করে দিবেন, কাম শেষ। পরে এটা প্রসেসিং হবে, পরে এটারে গট ইট। তারপরে সব কিছু যদি ঠিক আপনার মনে হয় যে সব কিছু ঠিক আছে, তাহলে এখন আপনি এটাকে PDF বানাতে চান। এখন PDF বানানোর জন্য এখানে যে একটা শেয়ারওয়ালা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপরে এই দেখেন একটা শেয়ার PDF, এখান থেকে আপনি চাইলে গুগল ড্রাইভে শেয়ার করতে পারবেন। শেয়ার PDF দিয়ে অরিজিনাল, তারপর আপনি এখানে বিভিন্নভাবে আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু আমি যেহেতু ডাইরেক্ট গুগল ড্রাইভ দিয়ে করব, মানে ডাইরেক্ট গুগল ড্রাইভে আপলোড করে রেখে দিব, তার কারণে আমি গুগল ড্রাইভ দিব। দেওয়ার পরে আপনি এটাকে কোন জায়গায় পাঠাতে চান, মানে কোন জায়গায় সেভ করতে চান, যদি এখানে ক্লিক করেন, এটা হচ্ছে লোকেশন। আর এটা স্যার যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্টে যদি করতে চান, তাইলে লোকেশনে গিয়ে কথা আপনি এটা এই গাইড নামে মানে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফোল্ডারে আপনি সিলেক্ট করে এখানে দিয়ে দেন। আমি গাইড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি গাইডের এই ফিজিক্সে আমি এটা অডিওতে দিব, গাইডে দিলাম। পরে তারপর হচ্ছে এই সিলেক্ট, হয়ে গেল সেভ। এখন এটা PDF আকারে সেভ হয়ে যাবে। PDF এখন যদি আপনি এটাকে দেখতে চান, তাইলে গুগল ড্রাইভে, তো এইভাবে গুগল ড্রাইভে যাব। তারপর আমি যেটা গাইডে যেটা সেভ করছিলাম, গাইড, আমার সেই কাঙ্ক্ষিত PDFটা যেটা আপলোড হচ্ছে, এখনো হয় নাই, ব্যাড লাক।
আর আমার সেই পিডিএফটা হয়ে গেছে। এখানে তার লোডিং দেখাবে, পরে এটা হয়ে গেছে একটা পিডিএফ। এখন এটা হচ্ছে প্রথম ধাপ, যে আমি এটা কি দুইটা কাজ কেমনে করতে হয় আমরা শিখে গেছি, কিভাবে পিডিএফ বানাতে হয় এবং কিভাবে সেটাকে গুগল ড্রাইভে আপলোড করতে হয়। এখন হচ্ছে এটাকে আমার বন্ধুদের সাথে কিভাবে শেয়ার করব, তার জন্য এখানে এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে যে শেয়ারওয়ালা অপশন, এখানে ক্লিক করব। লোডিং। তারপরে এখানে হচ্ছে আপনার দুইটা অপশন থাকবে, এই যে নট শেয়ার, এখানে ক্লিক করব। পরে এখন এটা হচ্ছে রেস্ট্রিক্ট মোডে আছে, মানে এখন যদি আপনি এখান থেকে কপি করে যদি কাউকে লিঙ্কটা দেন, তাহলে আপনার ইমেলে একটা ইমেল আসবে, আর যদি আপনি তখন ওইটাকে অ্যাপ্রুভ করেন তারপরে সে দেখতে পারবে। কিন্তু যদি আপনি চান যে কি আপনি তাকে লিঙ্কটা দিবেন, তারপরে সে ওই লিঙ্কে ক্লিক করলে তাহলে সে আপনার ওই পিডিএফটা দেখতে পারবে। ওইরকম যদি করতে হয় তাহলে এখানে চেঞ্জে দিতে পারবেন। চেঞ্জে দেওয়ার পর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তাহলে যে কেউ লিঙ্কটা ক্লিক করলে সে পিডিএফটা দেখতে পারবে। এখন এটা হয়ে গেছে। তারপর আমরা এই জায়গায় ক্লিক করার পর এটা কপি লিঙ্ক হয়ে যাবে। এখন কপি লিঙ্ক হওয়ার পরে আপনি চাইলে এটাকে কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, মেসেঞ্জারে পাঠাতে পারেন, আপনার ইচ্ছা। কথা এখন আমি এটাকে যদি আমি এখন ফেসবুকে আপলোড করি তাও হবে। এখন সে লিঙ্কটাকে আপনি চাইলে কাউকে না কাউকে পাঠাবেন, তারপরে পাঠানোর পরে সে সেখানে ক্লিক করলে হয়ে যাবে। কথা মেসেঞ্জারে গেলাম, যে কোনো একজনকে ধরলাম, তারপরে এখানে গিয়ে পেস্ট করে দিলাম, পাঠিয়ে দিলাম। এখন এটা এসে গেছে। পরে এসে এই লিঙ্কে কথা ক্লিক করলো, তাহলে সে আমার এই পিডিএফটাকে দেখতে পারবে। এটাকে আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন। সে চাইলে ডাউনলোডও করতে পারবে, তার ইচ্ছা। তো আজকের জন্য এখানে থাকুক, বিদায়।